আসসালামু আলাইকুম, স্বাগতম হাবিব টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো যে আপনারা কিভাবে ফেস স্ক্যান ছাড়া এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে ফেস স্ক্যান ছাড়াই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমত আপনি যেকোনো একটি ব্রাউজার থেকে সার্চ বাটনে গিয়ে লিখবেন এনআইডি ভিডি, দেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামে একটি লেখা আসবে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন কোড নামে যে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ, সাল, মাস এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর বসানোর পরে একটা ক্যাপচা কোড আসবে, এখানে ক্যাপচা কোডটা আপনি সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে বহাল অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনার বিভাগ চাবে, তারপরে জেলার অপশন আসবে, উপজেলা অপশন আসবে। এগুলো আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তারপর স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও সেম, আপনারা এখানে বিভাগ, জেলা, উপজেলাগুলা বসিয়ে নিবেন। তারপরে এগুলো যখন বসানো শেষ হয়ে যাবে, দেন আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো আমার এখানে বসানো হয়ে গেল। আমি পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার মোবাইল নাম্বারে বার্তা পাঠান একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি এসএমএস বা কোড চলে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের আম মোবাইলের কোড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমার মোবাইলের যে কোড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে বহাল অপশনে আমি ক্লিক করে দেব। এই যে দেখেন আমি এখন বহাল অপশনে ক্লিক করে দিলাম। দেন এখন এনআইডি ওয়ালেট নামে একটা অপশন আসছে। এখন কিন্তু আপনার এনআইডি ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে ফেস স্ক্যান করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেস স্ক্যান ছাড়া এনআইডি ওয়ালেটের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনাকে অন্য একটি মোবাইলে যেতে হবে। তার আগে বলে নেই, এই মোবাইলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখন পরবর্তী মোবাইলে যাব। পরবর্তী মোবাইলে যাওয়ার পরে এই যে দেখেন আমি পরবর্তী মোবাইলে স্ক্রিনটা আমি এখন সামনে নিয়ে আসছি। এই যে দেখেন পরবর্তী মোবাইলে যাওয়ার পরে আমি land.gov.bd লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েব পেজ আসবে, এখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন, এই যে দেখেন আমি নিচের দিকে যাচ্ছি, ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আবারও স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন অনলাইন ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন প্রথমে। দেন মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিবেন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার অনুযায়ী জন্ম তারিখ, সাল, মাস এখানে বসিয়ে দিবেন। এটা কিন্তু আমি আরেকটা মোবাইল দিয়ে কাজ করতেছি। মনে রাখবেন মোবাইল কিন্তু দুইটা প্রয়োজন হবে যদি ফেস স্ক্যান ছাড়া আপনারা এনআইডি কার্ডের অনলাইন কপিটা রেজিস্ট্রেশন করতে চান, বের করতে চান। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এনআইডি কার্ডের পিকচারটা চলে আসছে। তো এখান থেকে এনআইডি কার্ডের পিকচারটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার আরেকটি কাজ হলো, এই যে ডাউনলোড করা শেষ, এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটি হলো যে আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখেন অ্যাভাটার এসডিকে শোকেস অ্যাপস। এই যে দেখেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। অন্য একটি মোবাইলে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করে গ্যালারি থেকে যে এনআইডি কার্ডের পিকচারটা আপনি নিয়েছেন সেই পিকচারটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে অ্যাপসের ভিতরে নেবেন। অ্যাপসের পরে নেওয়ার পর এই যে দেখেন আমি অ্যাপসে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এখন এই পিকচারটাকে অ্যাভাটার করে দিবে। এখন আমি পিকচারটাকে আমি ওপেন করছি, দেখেন ওপেন করার পর এই যে দেখেন এখন কিন্তু পিকচারটা এরকম হয়ে গেল। তো এখন আপনি অন্য একটি মোবাইলে চলে যাবেন। প্রথম যে মোবাইলে কাজ করছেন যে এনআইডি ওয়ালেট যে অপশনটা আসছে, সেই প্রথম মোবাইলে এনআইডি ওয়ালেট অপশনে চলে যাবেন।
তো আমি এখন প্রথম মোবাইলের এনআইডি ওয়ালেট অপশনে চলে যাব। এটা দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন, প্রথম মোবাইলের এনআইডি ওয়ালেট অপশনে আমি চলে আসলাম। এখন এনআইডি ওয়ালেট এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি ফেস স্ক্যান করব, দেখেন। এখন আমি দ্বিতীয় মোবাইলে যেটাতে আমি এনআইডির পিকচারটা ডাউনলোড করেছিলাম সেই মোবাইলের অ্যাপসে আমি চলে যাব। এই যে দেখেন, এখন প্রথম মোবাইল থেকে দ্বিতীয় মোবাইলের এই ছবিটাকে আমি স্ক্যান করে নিচ্ছি। হাতের সাহায্যে ডান বাম করে আপনারা স্ক্যান করে নেবেন। প্রথমবার না হলে সেকেন্ডবার আপনারা ট্রাই করবেন। প্রথম মোবাইল থেকে দ্বিতীয় মোবাইলের ছবিটা আমি কিন্তু স্ক্যান করে নিচ্ছি অ্যাভাটার অ্যাপসের মাধ্যমে। এই যে দেখেন, হাতের সাহায্যে আমি ডান বাম করে এটা কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই যে দেখেন, আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসলো। এখান থেকে আপনার পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আমি এখান থেকে ইচ্ছা করলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি এখান থেকে এড়িয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন আপনার এনআইডি কার্ডের ডিটেল চলে আসছে। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড এগেইনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এনআইডি কার্ডটার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, আমার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এনআইডি কার্ডটা ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেল। দর্শক, আশা করি কি আপনার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।